আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছেন। ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই আমার পেজটি ফলো করে রাখবেন, এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে ধন্যবাদ। ভিডিওটি সবাইকে শেয়ার করার অনুরোধ রইল। আজকে আগ্রাবাদের চিত্র আপনাদেরকে দেখাচ্ছি। আগ্রাবাদে প্রচুর পরিমাণে পানি জমাট বেঁধে আছে এবং গত 3-4 দিন যাবৎ প্রবল বৃষ্টি হচ্ছে চট্টগ্রামে এবং বাংলাদেশের বিভিন্ন জেলাতে। তো সেই ভিডিওই আপনাদেরকে দেখাচ্ছি। অবশ্যই সবাই দেখবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য অবশ্যই শেয়ার করতে হবে। তো দেখুন, এটা হচ্ছে যে আপনার ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের সামনে, এবং আগ্রাবাদ হোটেলের সামনে কিন্তু এর চেয়েও আরও পানি বেশি। তো রিক্সা কিন্তু ডুবো ডুবো অবস্থা, এখান থেকে মানুষজন হাঁটাচলা করতে পারে না, প্রচুর পরিমাণে পানি। ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের সামনের যে রাস্তাটি আছে সেখানে হচ্ছে যে আপনার সেখানেও হাঁটু সমান, এবং দেখতেছেন যে ওই রাস্তার উপরে আর কি যে ফুটপাতের মতো যে জায়গাটি থাকে সেখান থেকে মানুষ চলাচল করে, আর বিশেষ করে এখানে হচ্ছে সবাই রিক্সাতে চলাচল করে। তো এত পরিমাণ পানি, এবং গত 3 দিন যাবৎ কিন্তু চট্টগ্রামের প্রচুর মুষলধারে বৃষ্টি হচ্ছে, কিছুক্ষণ পরে পরে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। তো অবশ্যই সবাইকে সাবধান করব। চট্টগ্রামে আপনারা জানেন যে বিভিন্ন জায়গায় কিন্তু খোলা অবস্থায় নালা আছে, পানি নিষ্কাশনের যে নালা, তো এগুলো কিন্তু প্রায় জায়গাতেই খোলা আছে এবং ম্যানহোল থেকে পানি নামতেছে প্রচুর পরিমাণে। তো আপনারা একটু বাহিরে বের হলে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন, কারণ ভুলবশত এবং ভুলক্রমে হয়তো না দেখে সেই খোলা স্থানে পা দিয়ে ফেললে হয়তো দুর্ঘটনা হয়ে যাবে। এরকম আগে অনেক দুর্ঘটনা হয়েছে। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আসলে চট্টগ্রামের যে আগ্রাবাদ অঞ্চলের যে অবস্থা, সেটা আসলে খুবই খারাপ অবস্থা। মানুষজন চলাচলের যে রাস্তা, সে রাস্তা নেই, সেটা সাগরে পরিণত হয়ে গেছে। অবশ্যই আপনারা দেখতেছেন। তো আমি সবাইকে বলবো যে আপনারা সাবধানতা অবলম্বন করবেন। দেখেন, এটা হচ্ছে যে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের সাইটে আর কি, সাইটে যে একটা ক্লাব আছে, অনেকে চিনবেন, যারা আগ্রাবাদে আসছেন অনেকে চিনবেন। সেই ক্লাবের সামনে হাঁটুর সমান পানি, এবং আমি এখান থেকে আপনাদেরকে একটু দেখাবো আগ্রাবাদ হোটেলের সামনে। আগ্রাবাদ হোটেলের জায়গাটা কিন্তু একটু নিচু, এবং এখানে কিন্তু আরও বেশি পানি। তো গতকালকে আমি একটা ভিডিও দিয়েছিলাম, সেখানে অনেকগুলো প্রাইভেট কার কিন্তু ডুবে গেছিল। তো আজকে আছে কিনা আমি জানি না, আমি আপনাদেরকে দেখাবো। আমি ওদিকেই যাচ্ছি। আর গতকালকের ভিডিওটা ছিল রাতের, যে কারণে আসলে ভিডিওটা অতটা পরিষ্কার হয় না এবং পানিগুলো অতটা স্পষ্টভাবে দেখা যায় নাই। তো আজকে যেহেতু বিকেল টাইম, সারাদিন এখানে পানি ছিল, তবে এবং সারাদিন কিন্তু থেমে থেমে বৃষ্টি হওয়ার কারণে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এবং চট্টগ্রামে আসলে নালা এবং নদী বা সাগর খুব কাছাকাছি থাকায় যখন সাগরের পানি বেশি হয় তখন নালা থেকে আর পানি নামতে পারে না, যার কারণে প্রধান প্রধান যে শহরগুলো আছে, যে শহরগুলো একটু নিচু টাইপের, ওই শহরগুলোতে পানি জমে। এছাড়াও আপনারা দেখবেন চট্টগ্রামে যেমন চকবাজার অঞ্চল, মুরাদপুর অঞ্চল, এইসব অঞ্চলে কিন্তু প্রচুর পরিমাণে পানি জমে। তো মুরাদপুরের অবস্থা এবং বহদ্দারহাটের অবস্থা কিন্তু আরও বেহাল অবস্থা। সেখানে রাস্তাঘাট একদমই দেখা যায় না, এবং চলাচল করার জন্য সেই জায়গাটা কিন্তু খুবই বিপজ্জনক। তো এই যে আমি আগ্রাবাদ হোটেলের সামনে চলে আসছি, এখান থেকে আমি আপনাদেরকে একটু দেখাবো। দেখেন, এখানে এই যে একটা লোক হেঁটে আসতেছে, তো ওনাকে কিন্তু একেবারে দেখা যায় যে ওনার হাঁটু অবধি পানি। এবং আগ্রাবাদ হোটেলের সামনের দৃশ্য যে অবস্থা, সেটা যদি আপনাদেরকে একটু দেখাই, দেখেন এই যে ছোট একটা বাচ্চা হেঁটে যাচ্ছে, তার কোমর সমান পানি হয়ে গেছে। তো আসলে খুবই খারাপ অবস্থা। এই যে দেখেন, এবং কিছু গাড়ি আছে যে সেগুলো অনেক দূরে দূরে, মানে যে জায়গা বা যে স্থানগুলো একটু উঁচু টাইপের, সেখানে রাখা আছে।
যাতে পানির ভিতরে গাড়ির ভিতরে পানিগুলো না ঢুকে যায়। তো দেখতেছেন, ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন। অনেকে আসলে অনেকে জানে বা অনেকে শুনছে যে আগ্রাবাদ অঞ্চলে পানি হয়, তবে এরকম যে পানি হয় সেটা অনেকেই জানে না এবং অনেকে দেখেও নেই, যার কারণে আমি ভিডিওটি করলাম। গতকালকেও আমি একটা ভিডিও দিয়েছিলাম আমার ইউটিউব চ্যানেলে এবং আমার ফেসবুকে। তো আজকে যেহেতু এদিক থেকেই আমি আসছি, তো আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন, একটা দোকানের ভিতরে পানি, কি অবস্থা! পানি তারা হিঁচতেছে আর কি, বালতি দিয়ে পানি সরানোর চেষ্টা করতেছে আর কি। এই যে দেখেন, রিক্সাটা কিন্তু অর্ধেক রিক্সা কিন্তু পানির নিচে ডুবে গেছে। এই যে দোকানের দৃশ্যটা দেখেন, দুইজন বালতি দিয়ে পানি সরানোর চেষ্টা করতেছে। এটা একটা কম্পিউটারের দোকান। তো এই হলো আগ্রাবাদের অবস্থা। আর এখানে চলাচলের জন্য শুধু রিক্সাই ব্যবহার করে সবাই, কারণ হেঁটে যাওয়ার মতো পরিস্থিতি এখানে নেই। সব দোকানপাট কিন্তু পানির নিচে নিমজ্জিত অবস্থায় আছে এবং কিছু কিছু ব্যাংকের ভূত যেগুলো একটু নিচু টাইপের, সেখানেও পানি ঢুকে গেছে। আমি চট্টগ্রাম কমার্স কলেজের সামনের দিকে একটু যাব, যে সেখানের কি অবস্থা আপনাদেরকে দেখানোর জন্য অবশ্যই সাথে থাকবেন সবাই। আর এখানে একটা ব্যাংক আছে, দেখেন ব্যাংকের কি অবস্থা। দারাজের যে আগ্রাবাদ অফিস, সে অফিসটাও ডুবে গেছে। অবশ্য সেটার ভিতরে পানি ঢোকে নাই, কিন্তু প্রধান যে গেট আছে, গেট কিন্তু পানিতে ডুবে গেছে। তারপর হচ্ছে যে দেখেন, এখানে একটা ব্যাংক আছে, অগ্রণী ব্যাংক, সেটার ভিতরে একেবারে ভিতরে যে জায়গাটা আছে গাড়ি পার্কিংয়ের জন্য, সে জায়গাতেও পানি উঠে গেছে। এদিকে একটু পানি কম, এখন বৃষ্টির পরিমাণটা একটু কম, যার কারণে হচ্ছে পানি কম। এই যে আমি কমার্স কলেজের সামনে চলে আসছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আর কি। যে দেখেন, কমার্স কলেজের সামনের অবস্থা হচ্ছে এটা। তো পানির খুবই খারাপ অবস্থা আসলে চট্টগ্রামে এবং আগ্রাবাদ অঞ্চলে। বৃষ্টি হলেই কিন্তু এই অঞ্চলে খুবই পানিতে ডুবো অবস্থা হয়ে যায়। যাই হোক, আসলে এই বৃষ্টির মাঝে এবং একাধারে যদি বৃষ্টি হয়, তাহলে কিন্তু আমাদের আশেপাশে যে পোষা প্রাণীগুলো আছে, যেমন কুকুর, বিড়াল, সেগুলো খাবার দাবারে কিন্তু খুবই কষ্ট পায় এবং মোটামুটি সেগুলো একটা থাকার জায়গাও আসলে পায় না। এই যে এখন আমি চলে আসছি হচ্ছে কমার্স কলেজের দক্ষিণ সাইডের যে রাস্তাটি, সে রাস্তাটি কিন্তু গত কিছুদিন হলো আপনার এর আগে কিছুদিন, হয়তো এটা অনেক দিন হয়েছে, যে এই রাস্তাটা কিন্তু অনেক উঁচা করছে। তারপরেও দেখেন এই রাস্তার কি অবস্থা। আসলে মূল সমস্যা হচ্ছে এখান থেকে পানি নিচের দিকে নামতে পারতেছে না, আর যে নালাগুলো আছে সেগুলো ভরাট অবস্থা, মানে পানিতে ভরপুর, যার কারণে এখান থেকে পানি নিষ্কাশন হচ্ছে না আর কি। বিশেষ করে চট্টগ্রামের যে জলাবদ্ধতা, সেটার কারণ হচ্ছে যে চট্টগ্রামে যে নদী এবং সাগর আছে, এই পানিগুলো মূলত ওই সাগরে যায়। তো যেহেতু সাগরে পানি খুবই খুবই বেশি এবং বিপদসীমার কাছাকাছি প্রায়, তো ওই কারণে আসলে চট্টগ্রামের জলাবদ্ধতা যেখানে হয়, ওই পানিগুলো নামতে পারতেছে না, যার কারণে পানি জমে থাকে। তো এই হলো আপনাদের দেখানোর চেষ্টা করলাম যে আগ্রাবাদ অঞ্চলের পানির কি অবস্থা এবং যে পরিমাণ পানি জমে, আসলে সেটা নামতেও খুব সময় লাগে এবং এই পানিগুলো কখন নামবে সেটাও বলা যায় না। তো খুব এই রাস্তাটা কিন্তু অনেক উঁচা। আগ্রাবাদ, আমি বলবো যে কমার্স কলেজের যে রাস্তাগুলো আছে সেখান থেকে অনেক উঁচা, তারপরেও এখানে হাঁটু সমান পানি। আমি হেঁটে হেঁটে যাচ্ছি, আপনারা অনেকেই দেখছেন, আসলে যারা আগ্রাবাদ অঞ্চলে থাকেন অনেকেই দেখছেন যে আগ্রাবাদের কী পরিস্থিতি। তো এখনও থেমে থেমে বৃষ্টি হচ্ছে, যার কারণে পানি কিছুটা কম হলেও আবার সেটা বৃষ্টি হলে আবার